ওয়েলকাম বন্ধুরা, আজকেও চলে এসেছি পাজামার কাটিং নিয়ে। পাজামার সম্পূর্ণ মাপটা স্ক্রিনে দেওয়া হয়ে গেছে অলরেডি, দেখে নেবেন মাপটা কটা মাপ আছে। মাত্র 3টা মাপ, লম্বা, পায়ের মুখ আর কোমরের মাপ দিয়ে পাজামা কাটিং আজকে সম্পূর্ণ করব। তার আগে দেখে নিই কাপড়টাকে ভাঁজ কীভাবে করব। কাপড় কীভাবে ভাঁজ করবেন, কাপড় টোটাল 2.5 মিটার কাপড় আছে। 2.5 মিটার কাপড় দিয়ে পাজামা কাটিং হবে। তো কাপড়টাকে কীভাবে ভাঁজ করবেন ওইটা শুরুতেই দেখতে হবে। এখানে টোটাল লম্বা কাপড়টাকে প্রথমে 2 ভাঁজ করেছি, তারপরে কাপড়টাকে 4 ভাঁজ করেছি। এই যে 4টা কাপড়টাকে ভালো করে মিলিয়ে নিব, একসাথে সুন্দর করে হাত দিয়ে বিছিয়ে নিব, যেন কাপড়টা কোনো ভাঁজ না থাকে উপরে নিচে। দেখুন এখানে 4টা পার্ট আছে, দেখিয়ে দিলাম 4টা পার্ট এখানে আছে। 4টা পার্টে 2টা বডি আসবে। এবারে আসুন কোমর থেকে শুরু করা হবে। এখানে 2 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চি প্রত্যেকটা পাজামার কোমরের ইলাস্টিকের জন্য, ইলাস্টিক যে ফোল্ডিং করে লাগানো হবে তার জন্য 2 ইঞ্চি এক্সট্রা শুরুতেই আপনি রেখে দিতে হবে। তারপর আসুন কোমরের মাপ। কোমরের মাপ আপনার কতটুকু আছে এটা আপনাকে খেয়াল করতে হবে। আপনার যতটুকু কোমরের মাপ কাস্টমারের আছে বা আপনার নিজের আছে, সেই কোমরের মাপটা আমার 36 আছে। 36কে 4 দিয়ে ভাগ করলে কতটুকু বের হবে? 4 নং 36, 9 বের হবে। তো এখানে আমার বডি 4টা পার্ট আছে, 4টা পার্টে আমাকে 4 ভাগের 1 ভাগ ঢুকাতে হবে। তাহলে 9 ঢুকালে আমার 36 ইঞ্চি কোমর হয়ে যাবে। তারপরে এক্সট্রা নিতে হবে, যেটা লুজ বলা হয়। এক্সট্রা লুজ নিতে হবে 3x4, আই মিন 3.5 ইঞ্চি। 3.5 ইঞ্চি এক্সট্রা নিব, কারণ ইলাস্টিকটা যে লাগাবো, এই যে ইলাস্টিকটা খুঁচ হয়, ওই এক্সট্রা নেওয়ার কারণেই হবে। তো এবারে এই দাগ অনুযায়ী আপনাকে একটা লম্বা করে মার্জিন করে নিতে হবে। এবার আসুন 3 নম্বর মাপটা কি আছে। এখান থেকে হাই নামবে 14 ইঞ্চি। 14 ইঞ্চি এখান থেকে, এই যে লম্বার দাগ আছে, দাগ থেকে হাই নামবে 14 ইঞ্চি। 14 ইঞ্চি দাগটা দিয়ে তারপর মার্জিন করে নিব। মার্জিন করে নেওয়ার পরে এই যে কর্নার দেখছেন, এখান থেকে আরও 2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। 2 ইঞ্চি এখান থেকে এক্সট্রা নিব হাইটাকে রাউন্ড করার জন্য। এখান থেকে ধরে এই যে হালকা করে এইভাবে একটা দাগ টেনে দিবেন, হালকা রাউন্ড করে, রাউন্ড হয়ে গেল বাস। তারপরে আসুন লং কতটুকু নেবেন, লম্বা আপনার লম্বা যতটুকু দরকার আপনি ততটুকু নেবেন। আমার দরকার 37, আমি 37 নিব। 37 লম্বা নেওয়ার পরে এখানে মার্জিন করে নিব, স্কেল দিয়ে দাগ টেনে নিব। দাগ টেনে নেওয়ার পরে এখানে আপনাকে, এখানে দেখুন 11 ইঞ্চি পায়ের মুখ আছে, তার অর্ধেক কত? 11 ইঞ্চি পায়ের মুখের অর্ধেক 5x4, আই মিন 5.5 ইঞ্চি। ঠিক আছে, তো 11 এর অর্ধেক 5.5 দিলে আমার টোটাল 11 ইঞ্চি হয়ে যাবে। এখন এখান থেকে এক্সট্রা নিতে হবে। আপনি যে সেলাই করবেন, সেলাইয়ের তো এক্সট্রা লাগবে। কতটুকু নেবেন? 1 ইঞ্চিও নিতে পারেন, 2 ইঞ্চিও নিতে পারেন, বা 1.5 ইঞ্চি নিতে পারেন। আমি 1.5 ইঞ্চিটাই নিব, 1x4 ইঞ্চি। 1.5 ইঞ্চিটা এক্সট্রা নিব, যেটা সেলাই করার জন্য বা ভিতরে কাপড় থাকবে। এখানে 2 ইঞ্চি নিব। এই যে পায়ের মুখটাকে যে ফোল্ডিং করা হবে, সেই ফোল্ডিং করার জন্য আপনাকে 2 ইঞ্চি নিতে হবে, বা 1.5 ইঞ্চি নিলেও হয়ে যাবে। আমি 1.5 ইঞ্চি নিয়ে নিলাম, 1x4 ইঞ্চি। 1.5 ইঞ্চি নেওয়ার পরে দেখুন এখানে আমি দাগ টেনে দেব, যেহেতু আমার কাপড় একদম সমান সমান হয়ে গেছে, দাগ টেনে দিলাম। এবারে এই দাগটা যে দেখেছেন, এই দাগে আর এই যে হাইয়ের এই দাগটা, শেপ কাটটা রেখে সুন্দর করে মার্জিন করে দেব, দাগ টেনে দেব। দেখুন কমপ্লিট হয়ে গেল মার্জিন করা। মাপ অনুযায়ী মার্জিন করে, একদম পাক্কা একটা মাপ। যে কোনো পাজামার মাপ এইভাবে যদি আপনি কাটিং করেন, তাহলে আপনি
পেরে যাবেন। এভাবে এখন যেভাবে মার্জিন করা আছে ঠিক সেইভাবে কাটিং করা হবে। যে কোনো পায়জামার মাপকে আপনি এইভাবে হিসেব করে অঙ্ক করে কাটিং করলে আপনি অতি সহজেই পায়জামা কাটিং করা শিখে যাবেন। আর হ্যাঁ, পায়জামা কাটিং করা শিখে যাবেন, কিন্তু পায়জামার সেলাই কীভাবে শিখবেন? পায়জামার সেলাই সুন্দরভাবে সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলের ভিতরে ঢুকুন, ঢুকে দেখুন অনেক পায়জামার সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে নিতে পারবেন। দেখে নিলেই আপনি শিখে নিতে পারবেন খুব দ্রুত, এমনকি খুব সহজে। তো বন্ধুরা, মার্জিন অনুযায়ী কাটিং হয়ে গেল। এবারে সেলাইয়ের পাড়া। সেলাই কিভাবে হয় সেটা আগেও বলেছি, এখনও বলি, আমার চ্যানেল থেকে দেখে নেবেন সেলাই কিভাবে হয়। তাহলে আপনি পায়জামার একজন পাক্কা মাস্টার হয়ে যেতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনি নতুন হয়ে থাকলে শেয়ার, কমেন্ট, একটি লাইক করে দিবেন। কোন জায়গা থেকে ভিডিওটি দেখেছেন কমেন্টে জানিয়ে দিবেন। কিছু জানার থাকলে তাও কমেন্টে জানিয়ে দিবেন। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ।